আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসেছি সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে আসা বরিশাল বোর্ড 2026 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বলছে একটা বীজগাণিতিক রাশি দিয়ে আছে এবং বলছে হচ্ছে টাকায় পি সংখ্যক কমলা বিক্রয় করায় এত পার্সেন্ট ক্ষতি হয়। সো এর আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নাম্বার প্রশ্নে আমাদের দেখো এইটা সমান সমান এইটা দিয়ে আছে, এখান থেকে এক্স এবং ওয়াই এর আমাদের মান বের করতে হবে। তো দেখো যেইটা দিয়ে আছে এইটা লিখেছে। সো দেখো প্রশ্ন কিভাবে সমাধান করব। সেই প্রশ্নটা সমাধান করব হচ্ছে সমতাকরণ নিয়ম থেকে। কিভাবে দেখো, এই পাশে যে প্রথম যেইটা দেয়া আছে, ডান পাশের প্রথমে যে মানটা দেয়া আছে ওইটা সমান সমান ইকুয়াল ধরতে পারবো। দ্যাট মিন্স আমরা এইটা সমান সমান এইটা লিখতে পারবো। আমরা লিখতে পারবো হচ্ছে 3x প্লাস হচ্ছে 2y, এটা সমান সমান লিখতে পারবো 7। সো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতেই পারি, সমস্যা না কিন্তু। আবার অনুরূপ ভাবে দেখো এইটা সমান সমান আমরা ডান পাশের এইটা সমান সমান এইটা লিখতে পারবো, এটা সমতাকরণ নিয়ম থেকে। সেহেতু এইটাকে একটু প্রথমে সাজিয়ে রেখি। 2x কে প্রথমে লিখলাম, প্লাস হচ্ছে y কে লিখলাম, ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারবো হচ্ছে 0। এটাকে 2 নাম্বার সমীকরণ দিলাম। আমাদের x এবং y এর মান বের করতে হবে। দ্যাট মিন্স আমাদের হচ্ছে এই দুইটা সমীকরণের সমাধান করে দুইটা চলকের x এবং y এর মান বের করতে হবে। সো এই প্রশ্ন তোমরা যে কোনো পদ্ধতি ইউজ করতে পারো, অবনয়ন পদ্ধতি, বর্গগুণ, প্রতিস্থাপন, যে কোনো পদ্ধতি ইউজ করে এই প্রশ্নটা সমাধান করতে পারো। সো সো দেখো এই প্রশ্নটা আমি হচ্ছে অবনয়ন পদ্ধতি ইউজ করে সমাধান করবো। সো অবনয়ন পদ্ধতির নিয়মটা হচ্ছে যে কোনো একটা চলকের দুইটা সমীকরণের যে কোনো একটা চলকের সহগ সেম করবে, হয় এক্স এর সহগ গুলোকে সেম দুইটারে বানাবে, না ওয়াই এর সহগ গুলোকে সেম দুইটারে বানাবে। সো আমি কাজ করব এক্স এর চলককে আমরা এক্স এর দুইটা চলকের সহগকে সেম বানাবো। সেহেতু যে কাজটি করতে হবে দেখো, এক্স এর সহগের মানে এক্স চলকের সহগ এইটার সহগ দ্বারা এইটাকে পুরোটুকু গুণ করতে হবে, আর এইটার এক্স এর এক্স চলকের সহগ দ্বারা এই পুরোটুকু গুণ করতে হবে। দ্যাট মিন্স 1 নম্বর সমীকরণকে এখানে x এর সহগ 2 দ্বারা গুণ করতে হবে। 1 নম্বর সমীকরণকে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। আর আমাদের মাইনাস করতে হবে, যখন দুইটা সামনে যদি প্লাস সেহেতু মাইনাস করতে হবে। সো দুইটার সামনে যদি বিপরীত চিহ্ন থাকতো তখন যোগ করতে হতো, সেহেতু মাইনাস করব। এই 2 নম্বর সমীকরণকে আমাদের গুণ করতে হবে। দেখো প্রথমকার x এর সহগের চলক দ্বারা 3 দ্বারা গুণ করতে হবে। বুঝছো? তাহলে দেখো আমরা করি, এই 1 নম্বর সমীকরণকে পুরোটুকুকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3x কে 2 দ্বারা গুণ করলে হবে 6x, প্লাস 2y কে গুণ করলে হবে 4y, এখানে গুণ করলে হবে কত 14। আর এটাকে গুণ 2 নাম্বারকে গুণ করতে হবে 3 দ্বারা, এখানে হবে হচ্ছে 2x কে 3 দ্বারা গুণ করলে হবে 6x, এখানে হবে হচ্ছে কত 3y, আর 0 কে গুণ করলে হচ্ছে 0 হবে। সো কি করতে হবে, আমাদের মাইনাস করতে হবে। মাইনাস করলে এইটার চিহ্ন পরিবর্তন হবে, এখানে যে প্লাস হবে মাইনাস, এখানে প্লাস হবে মাইনাস, এখানে প্লাস হবে হচ্ছে মাইনাস। তাহলে দেখো প্লাস 6x মাইনাস x কাটা 4y থেকে মাইনাস 3y করলে অতএব y এর মানে চলে আসতেছে 14 থেকে 0 মাইনাস করলে 14 হবে। সো y এর মান পেলাম 14। সো y এর মান যে কোনো একটা সমীকরণে বসাতে পারো। কিসের মান বের করবে, x এর মান, সেহেতু আমরা এখানে বসাই। সো y এর মান হচ্ছে এই 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই তোমরা লিখবা। তাহলে দেখো 2x প্লাস y এর মান কত পাইলাম হচ্ছে 14 ইকুয়াল হচ্ছে 0, বা 2x 14 কে এই পাশে পাঠালে মাইনাস 14 হবে, অতএব x এর মান হবে মাইনাস 14 কে 2 দ্বারা ভাগ করলে মাইনাস 7। অতএব আমাদের x, y এর মান বের করতে বলছে। x এর মান হচ্ছে মাইনাস 7 আর y এর মান হচ্ছে 14। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। খ নম্বর প্রশ্নে আমাদের x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 5 এর মান বের করতে বলছে। সো দেখো এই প্রশ্নটা আমার কিন্তু এই ডাটা থেকে সমাধান করতে হবে। তো দেখো যে ডাটা দিয়েছে এইটা লিখেছে, এখান থেকে আমাদের দেখো কি বের করতে হবে, আমাদের বের করতে বলছে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 5 এর মান বের করতে বলছে। সো আমরা কিন্তু জাস্ট এই এক্স স্কোয়ার বা এক্স কিউব টার্ম থাকলে বীজগাণিতিক ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, বা পাওয়ার 6 থাকলে বা পাওয়ার 4 থাকলে ওগুলো 2 থেকে বা 3 থেকে বানানো যায়। বাট এক্স টু দি পাওয়ার 5 এর আমরা ডিরেক্টলি কোনো ফর্মুলা কিন্তু জানি না। সো এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের দুই ভাবে সমাধান করা যায়। একটা সমাধান হচ্ছে
এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, এইটার সাথে আমাদের গুণ করতে হবে হচ্ছে, যেহেতু মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস, প্রথম কার্ডটাকে যদি তুমি প্লাস নাও দ্যাট মিনস একটা স্কোয়ার নিতে হবে, একটা কিউব নিতে হবে। সো প্রথম কার্ডটাকে যদি প্লাস নাও পরের কার্ডটা কিউবে মাইনাস নিতে হবে, দ্যাট মিনস এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড এক্স কিউব, এই দুইটা গুণ করে এটা এটার মান বের করা যাবে। একটু মাইনাস হবে, ওটা পরে বের করা যায়, সমস্যা নেই। আরেকটা ভাবে বের করা যায় হচ্ছে, প্রথম কার্ডটাকে যদি হচ্ছে মাইনাস নাও পরের কার্ডটাতে হচ্ছে প্লাস, দ্যাট মিনস তুমি যদি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, এখানে মাইনাস নাও, এসে গুণ করতে হবে কিউবের টাতে হচ্ছে প্লাস, কারণ প্লাস মাইনাসে মাইনাস। তাহলে দেখো আমরা কোনটা ইউজ করলে সুবিধা হবে, যে ডাটা দেওয়া আছে এইটা থেকে বুঝতে পারছো, যে এইটা দেওয়া আছে এইটা লিখে। সো এটা যে কাজটি করবো, এইটাকে হচ্ছে ডান পাশে পাঠাবো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 10 এক্স স্কোয়ার হবে। এরপরে নিয়ম হচ্ছে এই কনস্ট্যান্ট মানের সাথে যে সহগ রয়েছে ওইটা দ্বারা, যে চলক রয়েছে ওইটা দ্বারা উভয় পাশে ভাগ করতে হবে। সো চলকটা রয়েছে হচ্ছে এক্স স্কোয়ার, সো এক্স স্কোয়ার দ্বারা উভয় পাশে কিন্তু ভাগ করিতে হবে। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 4 কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এখানে আছে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার কাটা, দ্যাট মিন্স 10। এক নম্বর সমীকরণ দিতে পারি। দ্যাট মিন্স দেখো ডিরেক্টলি কিন্তু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ারের মান ডিরেক্টলি দেয়া আছে। দ্যাট মিন্স আমরা যদি এইটা ইউজ করি এখানে বসে ডিরেক্টলি বসাতে পারবো, বাট এইটুকুর মান বের করতে হবে, বের করা যাবে। বাট এইটা যদি নিয়ে আমাদের আলাদা আলাদা ভাবে এইটারও মান বের করতে হবে, এইটারও মান বের করতে হবে, ঝামেলা হবে। সেহেতু আমরা এটা ইউজ করবো না, আমরা এই এক নাম্বারটা ইউজ করে বের করব। তাহলে দেখো এটার মান কিন্তু আমরা জানি, বাট এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড এক্স কিউব এর মানও বের করতে হবে, তাই না? মানে এখানে এ কিউব মাইনাস বি কিউব, দেখে তোমাদের চেনার কথা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ইউজ হবে, সেহেতু ওইখানে ফর্মুলা কিন্তু এ মাইনাস বি, দ্যাট মিনস এক্স মাইনাস 1 ডিভাইড এক্স এর মানও বের করতে হবে। সো দেখো এখান থেকে আমরা একটু ওই এক্স মাইনাস 1 ডিভাইড এক্স এর মান বের করে, দেখো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এই পুরোটুকুর পরে স্কোয়ার দিতে পারি। তাহলে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা আমরা ইউজ করবো, দুইটা ফর্মুলা জানি। স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, বাট আমরা ব্যবহার করবো কোনটা, 2 নাম্বারটা, কারণ হচ্ছে এখানে মাইনাস আমাদের লাগবে, সেহেতু আমরা ইউজ করবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab ইকুয়াল হচ্ছে 10। তাহলে দেখো এক্স এক্স কাটা যাবে, এর মান আমরা বের করব। তাহলে দেখো বা এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স সমান হোল স্কোয়ার সমান সমান হবে 2a পাশে পাঠালে 8 মাইনাস, সরি 10 মাইনাস 2, দ্যাট মিনস 8। অতএব আমরা এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স এর মান পাবো, এখানে হচ্ছে স্কোয়ার এ পাশে পাঠালে রুট ওভার 8, রুট ওভার 8 মানে হচ্ছে প্লাস মাইনাস 2 রুট ওভার 2। এখন আমরা দেখো এক্স কিউব মাইনাস 1 ডিভাইড এক্স কিউব এর মান বের করবো, আমাদের জায়গা কোথায় হচ্ছে এখানে একটু বের করি। অতএব এক্স কিউব মাইনাস, এটাকে এভাবে লিখতে পারি 1 ডিভাইডেড এক্স হোল কিউব। এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা পড়বে, আমরা ফর্মুলাটা লিখে দিলাম না, আশা করি জানো। এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে এখানে যদি হচ্ছে এর মানটা বসে, এর মান হচ্ছে প্লাস মাইনাস 2 রুট ওভার 2, এরপর হচ্ছে কিউব এক্স এক্স কাটা প্লাস হচ্ছে 3 ইন্টু এর মান হচ্ছে প্লাস মাইনাস 2 রুট ওভার 2, তাই তো। তাহলে দেখো এই কিউব যেহেতু সেহেতু প্লাস মাইনাসই হবে, যেহেতু বেজের সংখ্যক পাওয়ার, আর 2 পরে কিউব মানে হচ্ছে 8 ইন্টু রুট ওভার 2 পরে কিউব মানে হবে 2 রুট ওভার 2, আর প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাস দুইটা হবে, আর এখানে এটা গুণ করলে হবে 6 রুট ওভার 2। তাহলে এখানে কত হয় দেখো, 8 দোকানো 16, 8 দোকানো 16 প্লাস মাইনাস 16 রুট ওভার 2 প্লাস মাইনাস 6 রুট ওভার 2 যদি যোগ করে তাহলে কত হবে, তাহলে হবে হচ্ছে 22 প্লাস মাইনাস 22 রুট ওভার 2। এটা আমরা মান পেলাম হচ্ছে এক্স কিউব মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড এক্স কিউবের মান, কিন্তু এইটা পাইলাম, তাই তো। এখন দেখো আমরা কিসের মান বের করব, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 5, এটা মান বের করবো। সো আমরা এক নাম্বার
এটা অ্যাপ্লাই করে বের করবো। দেখো কিভাবে আমরা বের করতে পারি। সেহেতু একটা কাজ করতে পারি, দেখো আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়েছি আর এটাকে আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিতে পারি। তাহলে এবার যে কাজ লিখবা হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ গুণ করে পাই, কারণ এক্স স্কোয়ার পাওয়ার আর হচ্ছে এক্স কিউবের পাওয়ার যখনই গুণ হবে পাওয়ার গুলো যোগ হবে, তাহলে পাওয়ার 3 প্লাস হচ্ছে 2 তখন পাওয়ার 5 হবে। ক্লিয়ার? সেহেতু লিখবে 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ গুণ করে পাই। 1 গুণ হচ্ছে 2 করিয়া পাই। তাহলে দেখো 1 নাম্বার সমীকরণ কোনটা, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, এটার সাথে গুণ হবে কোনটা, এই এক্স কিউব মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড এক্স কিউব, এটা গুণ হবে। দ্যাট মিন্স ইকুয়াল দিয়ে হচ্ছে মানগুলো লিখতে হবে। সো এর মান হচ্ছে 10, এটা সাথে গুণ হবে হচ্ছে এর মান কত বের করছি, প্লাস মাইনাস 22 রুট ওভার 2, 22 রুট ওভার 2, তাই না? তাহলে দেখো এবার দেখো গুণ করলে দেখো আমাদের x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 5 আসবে, আর এই এক্সট্রা কিছু আসবে ওটাকে ডান পাশে পাঠিয়ে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো জাস্ট এবার গুণ করব। সো প্রথমে এক্স স্কয়ার দ্বারা পুরোটুকুই গুণ করব। এক্স স্কয়ারের সাথে এক্স কিউব যদি গুণ করা হয় তাহলে কিন্তু হবে এক্স টু দি পাওয়ার 5, কারণ পাওয়ার পাওয়ার যোগ হয় তখন 2 এর সাথে 3 যোগ হবে। এর হচ্ছে মাইনাস এক্স স্কয়ারের সাথে এটা গুণ করলে হবে হচ্ছে উপরে হবে হচ্ছে এক্স স্কয়ার আর নিচে হবে হচ্ছে এক্স কিউব। এবার এইটা দ্বারা 1 ডিভাইড এক্স স্কয়ার দ্বারা পুরোটুকুকে গুণ করব। তাহলে যদি গুণ করে এখানে প্লাস আছে তাহলে এখানে প্লাস হবে এক্স 1 এর সাথে এক্স কিউব, উপরে হবে এক্স কিউব, নিচে হবে হচ্ছে এক্স স্কয়ার। এবার প্লাস মাইনাসে মাইনাস হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, এক্স স্কয়ারের সাথে এক্স কিউব গুণ করলে এক্স টু দি পাওয়ার 5 হবে। ইকুয়াল এখানে কত হবে দেখো, প্লাস মাইনাস হবে কত, 22 এর সাথে 10 গুণ করলে হচ্ছে 220 রুট ওভার 2। তাই তো আমাদের কি কি দরকার বের করা লাগবে, আমাদের লাগবে হচ্ছে বা এক্স টু দি পাওয়ার 5 আর হচ্ছে এই মাইনাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 5 এর মান লাগবে, তাই তো? আর বাকি সবগুলোকে ডান পাশে পাঠাবো। এক্সটা কি থাকে দেখো, এক্সটা এখানে থাকতেছে হচ্ছে এক্স স্কয়ার দ্বারা এক্স কিউবকে যদি ভাগ করা হয় উপর হবে 1, নিচে থাকবে হচ্ছে কত, এক্স। আবার দেখো হচ্ছে এক্স স্কয়ার দ্বারা যদি এক্স কিউবকে ভাগ করা হয় জাস্ট থাকবে এক্স, তাই না? তাহলে এইটুকুকে আমরা হচ্ছে যে কাজটি করতে পারি, এইটুকুকে আমরা ডান পাশে পাঠাবো। তাহলে এখানে আছে প্লাস মাইনাস 220 রুট ওভার 2, আর এটাকে যদি ডান পাশে পাঠাই একটু সাজিয়ে লিখলাম, এই প্লাস এক্স ডান পাশে আসলে মাইনাস এক্স হবে, মাইনাস 1 ডিভাইডেড এক্স ডান পাশে আসলে হবে প্লাস 1 ডিভাইডেড এক্স, তাই তো? তাহলে অতএব এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 5 এর মান আসছে হচ্ছে, একটা কাজ করতে পারি দেখো, আমরা এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে এখানে প্লাস এক্স হবে আর এখানে মাইনাস 1 ডিভাইডেড এক্স হবে। সো এর মান কিন্তু আমরা জানি, দেখো এর মান কিন্তু বের করেছি, এর মান হচ্ছে এইটা বসে দিলে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো প্লাস মাইনাস 220 রুট ওভার 2 মাইনাস এর মান কত, এর মানটা হচ্ছে প্লাস মাইনাস 2 রুট ওভার 2 রুট ওভার 2। সো মাইনাস সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসই হবে, প্লাস মাইনাস। সো দুইটা মান নিয়েছি তো অনেক বুঝতে অসুবিধা হতে পারে, যাই হোক। তাহলে দেখো এটার সাথে যদি এটা, ও সরি সরি, এখানে মাইনাস যেহেতু আছে বুঝছো, এখানে মাইনাস আর এখানে প্লাস মাইনাস আছে। সো এখানে বোঝার একটা বিষয় আছে, দেখো এখানে কি হবে, মাইনাস হবে না প্লাস হবে। সো দেখো এখানেও প্লাস মাইনাস আছে, এখানে প্লাস মাইনাস, আগে আমরা হচ্ছে প্লাস মাইনাসটা কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে দেখো 220 রুট ওভার 2, এখানে প্লাস মাইনাস যদি কমন নেই তাহলে থাকবে এখানে মাইনাস আর এখানে পড়ে থাকবে হচ্ছে 2 রুট ওভার 2। এখন বুঝছো? তাহলে কি হয় এবার দেখো, অবশেষে এখানে প্লাস মাইনাস সামনে দিলাম, এই 220 রুট ওভার 2 থেকে মাইনাস 2 রুট ওভার 2 যদি করো তাহলে কত হবে, 218 রুট ওভার 2। সো অবশেষে আমরা অনেক কষ্ট করে এর মানটা বের করলাম হচ্ছে প্লাস মাইনাস 218 রুট ওভার 2। যদি প্লাস নিতা তাহলে একটা অ্যান্সার আসতো, আমি প্লাস মাইনাস দুইটা নিয়েছি। আশা করি বুঝতে পারছো। এইবার গ নম্বর প্রশ্নটা সমাধান করে দেব। দেখো গ নম্বর প্রশ্নে বলছে আর পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি কমলা বিক্রি করতে হবে, টাকায় দ্যাট মিন্স 1 টাকায় কয়টি কমলা আমাদের বিক্রি করতে হবে। সো দেখো উদ্দীপক এই সম্পর্কে
ডাটা দেওয়া আছে হচ্ছে টাকায়, দ্যাট মিনস 1 টাকায় পি সংখ্যক কমলা বিক্রি করায় কিউ% ক্ষতি হয়েছে। যদি এই মানে হচ্ছে কয়টা সংখ্যক নির্দিষ্ট করে উল্লেখ করে দিত, বা কত পার্সেন্ট লাভ হয়েছে বা কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, এগুলো যদি উল্লেখ করে দিত, মানে সংখ্যায় প্রকাশ করতো, তোমাদের বুঝতে সুবিধা হতো। সো আশা করি একটু কঠিন লাগবে, যাই হোক আমি তোমাদের দেখে দিব, এরপর তোমরা বারবার যদি প্র্যাকটিস করো আশা করি তোমরা বুঝতে পারবে। সো দেখো কি বলছে, জাস্ট বলছে হচ্ছে পি সংখ্যক কমলা বিক্রি করছে, যার কারণে কিউ% ক্ষতি হয়েছে, সেহেতু দেখো ক্রয় মূল্যটা দেয়া কিন্তু নাই। সো আমাদের এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে ধরেই নিতে হবে। সো ধরি, যেহেতু পার্সেন্টেজ দিয়ে আমরা হিসাবের সুবিধার্থে ধরবো হচ্ছে ওই কমলার ক্রয় মূল্য 100, যেহেতু পার্সেন্টেজ মানে হচ্ছে 100 শতকরা প্রকাশ করা হয় 100। এখন কি বলছে, ধরে নিলাম হচ্ছে 100 টাকা তার ছিল হচ্ছে ক্রয় মূল্য, বাট এই কমলা গুলোকে হচ্ছে কি করছে, কিউ% ক্ষতি দিয়ে বিক্রি করে দিয়েছে। তাহলে কি হয়েছে, কিউ% ক্ষতি, কিউ% ক্ষতি হয়েছে, সেহেতু অতএব বিক্রয় মূল্য অবশ্য কিন্তু হচ্ছে ক্রয় মূল্য থেকে কম হবে। অতএব বিক্রয় মূল্য সে করছে, কমলাগুলোর বিক্রয় মূল্য হবে, যেহেতু ক্ষতি হয়েছে, যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য থেকে ওইটা বাদ যাবে, আর যদি লাভ হয় ক্রয় মূল্যের সাথে ওইটা যোগ হবে। তাহলে যেহেতু ক্ষতি হয়েছে, তাহলে এক ক্রয় মূল্য 100 থেকে কিন্তু এই কিউটা হচ্ছে মাইনাস হবে, এটা টাকা হবে, এত টাকায় সে বিক্রি করছে। সো এই প্রশ্ন আমাদের সমাধানের ক্ষেত্রে আমরা হচ্ছে যে কাজটি করব, মানে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত এটাকে বের করব, তারপর ধাপে ধাপে লাভ কত পার্সেন্ট হবে এটা বের করব। সেহেতু দেখো আমরা কি বের করব, আমরা বের করব হচ্ছে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত। দেখো এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো বিক্রয় মূল্য এত হলে ক্রয় মূল্য এত, তাই না? আমরা লিখতে পারবো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে এত, বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস কিউ টাকা হলে ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাই তো আমরা 1 টাকা বিক্রয় মূল্য 1 টাকা হিসাব করব, তারপরে ওইখান থেকে ক্রয় মূল্য নিয়ে আবার পরবর্তী ধাপে কাজ করতে হবে। অতএব বিক্রয় মূল্য যদি হচ্ছে 1 টাকা হলে এটা ক্রয় মূল্য কত হবে, 1 মানে কমে গেছে, তাহলে ভাগ হবে, তাহলে 100 ডিভাইডেড হবে হচ্ছে এটা দ্বারা ভাগ হবে 100 মাইনাস হচ্ছে কিউ। সো এটা হচ্ছে যদি বিক্রয় মূল্য 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে এইটা, যদি এখানে কির মান দেওয়া থাকতো তোমাদের বুঝতে আরো সুবিধা হতো। এবার আর কি বলছে, আমাদের এইটা একটু লাগবে, এটা আচ্ছা একটু নিচে লিখি। এবার কি বলছে, আমাদের বলছে হচ্ছে আর পার্সেন্ট লাভ, বলছে আর পার্সেন্ট লাভ করতে হলে টাকায় মানে 1 টাকায় কয়টি কমলা বিক্রি করতে হবে। সো এবার একটু যদি লিখি, সো দেখো আর পার্সেন্ট লাভে, তাহলে বলো তো লাভ যদি করতে চাই তাহলে আরো কিন্তু যে দাম দিয়ে কিনছে তার থেকে বেশি দামে বিক্রি করতে হবে, তাই না? তাহলে দেখো যেহেতু লাভে লাভ করতে হবে আর%, সেহেতু আমাদের বিক্রি করতে হবে, বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য। সো দেখো আগে ক্রয় মূল্য কত ছিল, ধরে নিচ্ছে হচ্ছে 100, তাহলে বিক্রি করতে হবে 100 প্লাস হচ্ছে আর টাকায় বিক্রি করতে হবে। সো এবার আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে আমাদের বিক্রি করতে হবে এত, ক্রয় মূল্য 1 টাকা হলে এত, আর আমরা হিসাব করব হচ্ছে ক্রয় মূল্য, কিন্তু এইটা পাইছি হচ্ছে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যতে কত টাকা আমরা লাভ করতে চাই তাহলে কত টাকা বিক্রি করতে হবে, তাই না? আমরা এটা কিন্তু ক্রয় মূল্য মানে এই টাকায় কত টাকা বিক্রি করতে হবে, তাই না? তাহলে আমরা এইখান থেকে লিখতে পারবো হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য যদি হচ্ছে এই 100 টাকা হয়, 100 টাকা হলে ওইটাকে লাভ আর% লাভে বিক্রি করতে হবে কত, বিক্রি করতে হবে, বিক্রি করতে হবে আর 100%, 100 প্লাস হচ্ছে 8 টাকা বিক্রি করতে হবে, যে লাভ করতে চাই টাকা। আমরা বের করবো হচ্ছে ক্রয় মূল্য যদি এত টাকা হয় তাহলে বিক্রি কত করতে হবে, অর্থাৎ 1 টাকা হিসাব করে তাহলে বুঝতে সুবিধা হবে। যদি ক্রয় মূল্য 1 টাকা হলে ওইটাকে বিক্রি করতে হবে 1 টাকা, তাহলে কি হবে, ভাগ হবে, তাহলে কিন্তু এটা ভাগ হবে হচ্ছে 100, 100 প্লাস আর
ডিভাইডেড হবে কিন্তু 100। আমরা হিসাবটা কি করব, ক্রয় মূল্য যদি এত হয়, এত কার ক্রয় মূল্য এক টাকা হলে এইটা হচ্ছে 1 টাকা যদি বিক্রি করা হয়, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে এত। আমাদের একটি হিসাব করতে হবে, মানে 1 টাকার মানে পি টাকা, মানে কোন টাকা উল্লেখ করে যেহেতু দেয় না সেটা কিন্তু 1 টাকা হবে। সেহেতু যদি এই এত টাকা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রি করতে হবে কত, এটা হিসাব। ক্রয় মূল্য এত টাকা, 100 ডিভাইডেড হচ্ছে 100 মাইনাস কিউ টাকা হলে ওইটাকে বিক্রি করতে হবে কত, দেখো এটা হচ্ছে 1 টাকায় ভাগ হয়, আর এত কিন্তু বেশি টাকা এর ক্রয় মূল্য, সেহেতু এর সাথে গুণ হবে। তাহলে 100 প্লাস হচ্ছে আর ডিভাইডেড হচ্ছে 100, এটার সাথে গুণ হবে কিন্তু হচ্ছে এই টাকা। এর টাকা কত, 100 ডিভাইডেড হচ্ছে 100 মাইনাস কিউ, 100 মাইনাস কিউ। তাহলে দেখো এখানে একটু ক্যালকুলেশন যদি করি, এই 100 100 কাটা যায়, উপরে থাকে কত 100 প্লাস হচ্ছে আর নিচে থাকছে হচ্ছে 100 মাইনাস হচ্ছে কিউ। তাহলে কি করতে হবে, যদি ক্রয় মূল্য এত হয় সেটাকে যদি এত টাকায় বিক্রি করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে আর পার্সেন্ট লাভ হয়। বাট আমাদের প্রশ্নে বলেনি হচ্ছে যে ওইটাকে কত টাকায় ক্রয় করলে বিক্রি করতে হবে, আমাদের বলছে হচ্ছে মানে টাকায়, মানে 1 টাকায় কয়টি কমলা বিক্রি করতে হবে। সো দেখো আমরা এখান থেকে কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো হচ্ছে এত টাকায় বিক্রি করতে হবে পিটি কমলা, সেখান থেকে আমরা একটি কমলা বিক্রি করতে হবে না, লাভ যদি করতে চাই খুব সহজে এখন বের করতে পারবো। সব এগুলো একটু মিশে দেয়, একটু আমি জানি এগুলো সংখ্যা যদি দিয়ে দিত, পি কিউ এগুলো যদি নির্দিষ্টভাবে সংখ্যা দিয়ে দিত তাহলে আমাদের কিন্তু বুঝতে অনেক সুবিধা হতো। এখান থেকে আমাদের কিন্তু বলেনি যে ক্রয় মূল্য যদি মানে কত টাকা বিক্রি করতে হবে আর পার্সেন্ট লাভে, বাট আমাদের বলছে পাল্টে গেছে রে, আমাদের বলছে হচ্ছে আর পার্সেন্ট লাভ করতে হলে টাকায়, মানে 1 টাকায় কয়টি কমলা বিক্রি করতে হবে। সো দেখো এত টাকায় কয়টি কমলা বিক্রি করতে হবে, পিটি কমলা, এটা প্রশ্নে কিন্তু উল্লেখ করে দিচ্ছে, মানে হচ্ছে পি সংখ্যক কমলা সে বিক্রি করা এত পার্সেন্ট ক্ষতি হয়। এখান থেকে লিখতে পারবো হচ্ছে এত টাকায় বিক্রি করতে হবে পিটি কমলা, 100 প্লাস হচ্ছে আর ডিভাইডেড হচ্ছে 100 মাইনাস কিউ টাকায় বিক্রি করতে হবে, টাকায় বিক্রি করতে হবে, বিক্রি করতে হবে কয়টি কমলা, পিটি কমলা, যেহেতু পি সংখ্যক কমলা ছিল, পি সংখ্যক হতে পারে 100, হতে পারে 200, হতে পারে 500 পিটি কমলা। অতএব আমাদের বলছে হচ্ছে মানে টাকায়, মানে 1 টাকায় তাহলে কয়টি কমলা বিক্রি করতে হবে, যেহেতু উল্লেখ করে জাস্ট বলছে টাকায়, টাকা হিসেবে যখনই বলে তখনই বুঝে নেবে এটি 1 টাকায়। অতএব 1 টাকায় 1 টাকায় কমলা বিক্রি করতে হবে 1 টাকায়, তাহলে কি 1 টাকা মানেও কিন্তু হচ্ছে কম, তাহলে এই পি ডিভাইডেড হবে কিন্তু এইটা 100 প্লাস হচ্ছে আর ডিভাইডেড হচ্ছে 100 মাইনাস কিউ। সো এখানে সরলীকরণ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ থাকলে এই উপরের এই ভগ্নাংশ ঠিক রেখে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে উপরে আছে ভগ্নাংশ আছে পি, গুণ দিয়ে হচ্ছে নিচেরটা উপরে চলে যাবে 100 মাইনাস কিউ, আর নিচে চলে আসবে হচ্ছে এইটা 100 প্লাস হচ্ছে আর। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। দ্যাট মিন্স 1 টাকায় মানে মানে টাকায় কয়টি কমলা বিক্রি করতে হবে, এটা বলছে টাকায় কয়টি কমলা বিক্রি করতে হবে, দ্যাট মিন্স 1 টাকায় তাকে বিক্রি করতে হবে পি গুণন 100 মাইনাস কিউ ডিভাইডেড 100 প্লাস আর টি কমলা। আর টি কমলা যদি বিক্রি করে তাহলে হচ্ছে তার লাভ হবে, মানে 1 টাকায় যদি এতটি কমলা সে বিক্রি করে তাহলে তার আর পার্সেন্ট লাভ হবে। ক্লিয়ার? যদি এখানে মানগুলো কিউ আর আর এর পির মানগুলো যদি নির্দিষ্টভাবে বলে দিত অনেক ইজি হতো, বুঝতে সুবিধা হতো। আশা করি যতটুকু পারছি আমার থেকে বোঝানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।